শুভ সকাল। রহমান নন্দ প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি 21 বিজনেসে। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেব দেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ তথ্য, যা স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে 21 বিজনেস। দর্শক, 21 বিজনেস সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দর্শক, দেশের পুঁজিবাজারে দিনের শুরুর আধা ঘন্টা পরের খবরাখবর জানতে আমরা চলে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে। সেখানে রয়েছেন নার্গিস মজিদ লিমা। রহমান রনু, আপনাকে ধন্যবাদ। দর্শক, জানিয়ে দিচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের দিন শুরুর আধা ঘন্টা পরের খবরাখবর। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের শুরুটা হয়েছে বেশ পজিটিভ ট্রেন্ডের মধ্যে দিয়ে। ডিএসসি প্রধান সূচক 7 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 6218 পয়েন্টে এবং ডিএসসি 30 সূচক 1 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 2202 পয়েন্টে। আজ এখন পর্যন্ত মোট লেনদেন হয়েছে প্রায় 114 কোটি টাকা। অনেকগুলো প্রতিষ্ঠানের দর বেড়েছে দেখতে পাচ্ছি। 76টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, দর কমেছে মাত্র 22টি প্রতিষ্ঠানের এবং দর অপরিবর্তিত আছে 115টি প্রতিষ্ঠানের। টপ ট্রেডের তালিকায় সবার প্রথমে অবস্থান করছে জেনেক্স ইনফোসিস। এরপরের অবস্থানগুলোতে রয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেড, আমরানের, জেমিনি সি, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, মনোসপুল, অ্যাপেক্স ফুড, সিপার্ল বিচ রিসোর্ট, ইন্ট্রাকো। টপ গেইনারের তালিকায় শতাংশের দিক থেকে সবার প্রথমে অবস্থান করছে মিডল্যান্ড ব্যাংক। এরপরের অবস্থানগুলোতে রয়েছে মনোসপুল, বাংলাদেশ অটো কার্স, জেমিনি সি, শ্যাম্পু সুগার মিল, পেপার প্রসেসিং, রহিম টেক্সটাইল, জিকিউ বলপেন, অরিয়ন ইনফিউশন, সোনালী আঁশ। টপ লুজারের তালিকায় শতাংশের দিক থেকে সবার প্রথমে অবস্থান করছে স্টাইলক্রাফট। এরপরের অবস্থানগুলোতে রয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, জিল বাংলা সুগার মিল, আজিজ পাইপস, উসমানিয়া গ্লাস শিট, শাহজালাল ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এমেরাল্ড অয়েল, চার্টার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। দর্শক, এই ছিল আমার কাছে এই মুহূর্তের খবর। চলে যাচ্ছি আমাদের মূল স্টুডিওতে। রনো। লিমা, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, শুনছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। দর্শক, এখন রয়েছে দেশ বিদেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের কিছু সংবাদ। আগুনে পুড়ে শুধু ছাই হয়নি বঙ্গবাজার, 6.5 ঘন্টার ব্যবধানে পুড়ে ছাই হাজারো মানুষের বেঁচে থাকার স্বপ্নগুলো। বঙ্গবাজার মার্কেটে তিল তিল করে নিজেদের গড়ে তোলা ব্যবসায়ীদের নিঃস্ব হওয়ার গল্প জানাচ্ছেন রাসেল খান, ছবি তুলেছেন এরশাদ আলী। ব্যাংক থেকে ৩৫ লাখ টাকা ঋণ আর গ্রামের জমি বিক্রি করে ৭০ লাখ টাকা দিয়ে বঙ্গবাজার মার্কেটে 4টি দোকানের পজিশন কিনে ব্যবসা শুরু করেন এই ব্যবসায়ী। খুঁজছেন ক্যাশ বক্সে রেখে যাওয়া ৩ লাখ টাকা। ধ্বংসস্তূপ থেকে বাক্সটি পেয়েছেন ঠিকই, তবে মিলেছে শুধু ধ্বংসাবশেষ। আধার মার্কেটে একটা দোকান ছিল, ওটা ৭৫ লাখ টাকা বিক্রি করে আমি সম্পূর্ণ টাকা আমি ব্যবসায় ঢুকাইছি। আর আমার ওই ব্র্যাকের লোন ছিল ৩৫ লক্ষ টাকা দিয়ে আমি মোটামুটি ভাই আমি মাল ঢুকাইছি। আমার মালগুলি সব শেষ হয়ে গেছে, কিচ্ছু বের করতে পারি নাই। ক্ষুদ্র ব্যবসায়ী জামালের মতো অনেকেই আগুন নেভার পর ছুটে আসেন ক্যাশ বক্সে রাখা টাকার সন্ধানে, তবে নিরাশ হয়ে ফিরেছেন সবাই। কালকে মাল আসার কথা অন্যান্য কারখানা ফ্যাক্টরিগুলো থেকে, তার আগের দিন আমার 3.5 লক্ষ টাকার মাল ঢুকছে। প্রত্যেক দিন মাল আসতো, দোকান থেকে সেল করে দিতাম। আজকে কিছুই আমাদের নাই, সব আমরা নিঃস্ব, কিছুই করতে পারলাম না। নিজের কর্মস্থল আজকে নিজের চোখের সামনে পড়ে যেতে দেখলাম। ভয়াবহ মানবেতর অবস্থায় বড় ব্যবসায়ীরাও, ভয়াল এক আগুন সব শেষ করে দিয়েছে তাদের। আমার কারখানা, আমি মার্কেটে মাল দেই, অনেক দোকান জমি জমা কিংবা স্ত্রীর গহনা বন্ধক রেখে ব্যাংক থেকে ঋণ নিয়ে যারা ব্যবসা করছিলেন, দিশেহারা উদ্ভ্রান্ত তারা 6.5 ঘন্টার আগুনে। আমার
অবস্থা খারাপ, মার অবস্থা খারাপ। কেমনে জীবন কাটবো, কেমনে চলবো, টাকা জমিও নাই, সব দিকে সমস্যা করে গেছি। দোকান মালিক সমিতি বলছে আগুনে পুড়েছে অন্তত ৫,৫০০ দোকান আর ক্ষয়ক্ষতির পরিমাণ ১,০০০ কোটি টাকা। রাসেল খান, ২১শে টেলিভিশন, ঢাকা। গেল বছর রেকর্ড ১১ লাখেরও বেশি কর্মী গেছেন বিদেশে, যার সিংহভাগের গন্তব্য মধ্যপ্রাচ্য। কিন্তু এসব দেশে অদক্ষ কর্মী যাওয়ায় প্রত্যাশিত রেমিটেন্স আসছে না। এমন বাস্তবতায় দক্ষ জনশক্তি রপ্তানি নতুন বাজার খুঁজছে সরকার। সংশ্লিষ্টরা বলছেন, চাহিদা নির্ণয় করে নতুন শ্রমবাজারে দক্ষ প্রশিক্ষিত জনশক্তি পাঠালে রেমিটেন্সে ব্যাপক গতি আসবে। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। গত বছর কাজ নিয়ে বিদেশে গেছেন রেকর্ড ১১,৩৫,৮৭৩ জন বাংলাদেশি, যার মধ্যে ৬,১২,৪১৮ জনের গন্তব্য পুরনো শ্রমবাজার সৌদি আরব। এছাড়া ওমানে ১,৭৯,০০০ এবং আরব আমিরাতে গেছেন ১,০২,০০০ কর্মী। কিন্তু এই বাড়তি কর্মী প্রেরণের প্রভাব নেই রেমিটেন্সে। অর্থ বছরের প্রথম ৯ মাসে দেশে রেমিটেন্স এসেছে $১৬.৩ বিলিয়ন, যা গত অর্থ বছরের একই সময়ের চেয়ে ৫% বেশি। সৌদি আরবকে টপকে রেমিটেন্সে শীর্ষে এখন যুক্তরাষ্ট্র। এমন বাস্তবতায় রেমিটেন্স আহরণ বৃদ্ধি ও বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় নতুন শ্রমবাজার খোঁজার তাগিদ সরকারের। এজন্য মিশনগুলোকে অর্থনৈতিক কূটনীতি জোরদারের তাগিদ দিয়েছেন সরকার প্রধান। বৈদেশিক কূটনীতি এটা শুধু রাজনৈতিক বিষয় না, এটা অর্থনৈতিক কূটনীতি। নতুন দেশ আমাদের খুঁজেও বের করতে হবে, কোন দেশে কি ধরনের লোকের দরকার, আমরা সেই ধরনের ট্রেনিং এর ব্যবস্থা করব। জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরা বলছে, নতুন বাজারে দক্ষ জনশক্তি রপ্তানির সুযোগ তৈরি হচ্ছে। যেমন জাপান, ইটালির কৃষিখাত, রোমানিয়ায় প্যাকেজিং, পোল্যান্ড ও কোরিয়ায় হাইটেক সহ প্রায় ১৫টি দেশের নানা খাতে দক্ষ জনবল পাঠানোর সুযোগ আছে। এই মার্কেটগুলোকে আবার রিভিউ করে এই মার্কেটের চাহিদা সংগ্রহ করে, চাহিদা নির্ণয় করে আমাদের এখানে আমাদের সাপ্লাই ক্যাপাসিটিটা বাড়ানো, জনবল তৈরি করা, দক্ষ জনবল তৈরি করতে পারলে পরে আমরা এই কম্পিটিটিভ মার্কেটে এই মার্কেটগুলোকে আমরা অকুপাই করতে পারবো। সুযোগ কাজে লাগাতে দেশে দক্ষ জনশক্তি গড়ে তোলার গুরুত্ব দিচ্ছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। দক্ষতার বিকল্প শুধু দক্ষতাই, সেটা আভ্যন্তরীণ মার্কেটেও কিন্তু দক্ষ লোকের এখনও প্রচুর চাহিদা রয়ে গেছে। আমাদের যে মাল্টিন্যাশনাল প্রজেক্টগুলো আছে সেখানে দক্ষ লোকের অভাব রয়ে গেছে। আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে দেখেন যে বিদেশি লোক কাজ করছে, সেখানে দক্ষ লোকের আমাদের যে রিমিটেন্সের প্রায় 6 to 7 বিলিয়ন আমরা কিন্তু বিদেশিদের স্যালারি দেওয়ার জন্য বিদেশি কর্মীদেরকে আমরা স্যালারি দিচ্ছি। তার মানে আমাদের দক্ষতা সেখানে শর্ট আছে। শ্রমশক্তির নতুন বাজারে পা রাখলে প্রবাসী আয়ের স্রোত বাড়বে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা। ২০৩০ সালের মধ্যে তুলার উৎপাদন ৫ গুণে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার। আর লক্ষ্য বাস্তবায়নে বাড়ানো হচ্ছে তুলার আবাদ। এবছর দেশের বিভিন্ন অঞ্চলে তুলার ভালো ফলন হয়েছে। তুলা উন্নয়ন বোর্ড বলছে, সরকারি প্রণোদনা, অনুকূল পরিবেশ, পরিচর্যা এবং ভালো বীজের কারণে এবার ফলন বেড়েছে প্রায় ৩ গুণ। দামও গতবারের চেয়ে বেশি। টাঙ্গাইল ও জামালপুর প্রতিনিধির তথ্য ও ছবিতে মাসুম আলিসার রিপোর্ট। বাংলাদেশে বছরে তুলার চাহিদা প্রায় ৮৫ লাখ বেল, যেখানে মাত্র ২ লাখ বেল উৎপাদন হয় স্থানীয়ভাবে, বাকিটা আমদানি নির্ভর। এমন বাস্তবতায় ২০২৩ সাল নাগাদ দেশে তুলার উৎপাদন ৫ গুণ বাড়ানোর লক্ষ্য সরকারের। আর এই লক্ষ্য অর্জনে কৃষকদের নানা সহায়তা দিচ্ছে সরকার। এর ফলে টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় এবার তুলা চাষ বেড়েছে। নাগরপুর উপজেলার চাষিরা জানান, এবছর ফলন ভালো, প্রত্যাশিত দাম পাওয়ায় লাভবান হচ্ছেন তারা। সরকারি অনুদান দিচ্ছে এবং তুলা উন্নয়ন কর্মকর্তারা আমাগো পাশে থেকে সব সময় আমাগো সহযোগিতা করিয়া আসিতেছে। অন্যান্য ফসলের চেয়ে আমার তুলা ফসলে অর্থ পরিমাণে বেশি আসে। তুলা উন্নয়ন বোর্ড বলছে, চলতি মৌসুমে ১৫০০ হেক্টর জমিতে তুলার চাষ করা হয়েছে। কৃষকরা যাতে তুলার ন্যায্য মূল্য পায় সেজন্য বাড়ানো হয়েছে তুলার দাম। সময় মতো তুলা চাষের প্রেক্ষিতে এবছর তুলার একটা বাম্পার ফলন আমরা আশা করছি। এবছর ঢাকা জোনে
হেক্টর প্রতি 4.5 টন গড়ে বীজতলা উৎপাদিত হবে। অন্য ফসলের চেয়ে তুলা চাষ লাভজনক, তাই কৃষকরা তুলা চাষে আগ্রহী হচ্ছেন। তুলার আবাদ আরও সম্প্রসারণ করা সম্ভব হলে আমদানি নির্ভরতা কমে আসবে বলে জানান সংশ্লিষ্টরা। রিভার্স লিঙ্কেজ প্রজেক্টের মাধ্যমেও তুরস্কের সাথে একটা গবেষণা আমাদের চুক্তি হয়েছে, সেখানেও আমাদের অনেক জাত এখানে ট্রায়ালে আছে। এদিকে শুভ্র তুলায় ভরে উঠেছে জামালপুর জেলার বিস্তীর্ণ অঞ্চল। যমুনা ও ব্রহ্মপুত্র চরের শুষ্ক ভূমিতে ধান ফলানো বেশ কঠিন। পাট, আখ, সরিষা সহ অন্য ফসল করেও খুব একটা মুনাফা পাওয়া যায় না। তবে তুলা চাষের পাশাপাশি অন্যান্য সাথী ফসল আবাদ হওয়ায় বাড়তি মুনাফা পাচ্ছেন কৃষকরা। তুলো কোম্পানি আমাদেরকে কীটনাশক, বীজ, তারপরে এই তুলো যাবতীয় জিনিস দেয়। এগুলো নিয়ে আমরা গত 4 বছর ধরে তুলো চাষ করতেছি। বছরে আমাদের 2-2.5 লাখ টাকার মতো বেনিফিট থাকে। তুলা উন্নয়ন বোর্ড জানায়, কৃষকদের প্রশিক্ষণের পাশাপাশি সার ও কীটনাশক প্রদান সহ উৎপাদিত তুলার বিক্রি পর্যন্ত সহায়তা দেয়া হচ্ছে। প্রতি বিঘাতে 10 থেকে 12,000 টাকা খরচ হলেও লাভ হয় প্রায় 50,000 টাকা। সরকারের পলিসি হিসাবে খাদ্য ফসলকে ক্ষতিগ্রস্ত না করে চরাঞ্চলের যে অনুর্বর জমিগুলো আছে আমরা সেখানে টার্গেট করে তুলা চাষ বৃদ্ধির আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এবছর মন প্রতি তুলার দাম নির্ধারণ করা হয়েছে 3,800 টাকা। জামালপুরে এবছর 578 হেক্টর জমিতে তুলা চাষ হয়েছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি। বেলা 11:30 আবারও ফিরে আসবে বিজনেসে আরো আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন।